ওসমান ইবনে তালহা চিন্তা করে, যদিও ঈমান এনেছি, কিন্তু ওই হিজরতের পূর্বে যেই আচরণ করেছি, ওই আচরণের কারণে হয়তো এই চাবি আর আমার হাতে আসবে না, এটা আমি আর পাবো না নিশ্চিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের বংশের হাতে, কুরাইশ বংশের হাতে, চাবি বহনের দায়িত্বটাও আমাদের কাছে দিয়া দেন। আল্লাহর নবী সিদ্ধান্ত নেওয়ার আগে এই চাবি কার হাতে যাবে, এই সিদ্ধান্ত আসমান থেকে যিনি পাঠিয়ে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করছে। এই আয়াতে দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছেই ফিরায় দাও। তার মানে বলা হচ্ছে, ও পয়গম্বর, আপনি এই চাবি বহনের দায়িত্ব আগে যার কাছে ছিল তার কাছেই ফিরায় দেন। এর দ্বারা কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মহানুভবতা, উদারতার বহির প্রকাশ এই কাজের মাধ্যমে ঘটিয়েছেন। কারণ যেই ব্যক্তি নবীজিকে চাবি দেয় নাই, ওই ব্যক্তিকে নবী নিজের হাতে চাবি তুলে দিয়ে নিজের মহানুভবতা আর উদারতার অনন্ত এক স্বাক্ষর রেখে দিয়েছে। জুলুম হলে, ব্যক্তিগতভাবে যদি আমার উপরে কেউ জুলুম করে, আমাদের উপরে কেউ জুলুম করে, ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জুলুম মাফ করে দেয়, প্রতিশোধ নেওয়ার সুযোগ তো ইসলাম দিয়েছে, যতটুক ক্ষতি করছে ততটুক তো নিতে পারবে, এটা তার অধিকার। এরপরেও যদি কেউ মাফ করে দেয়, এটা তার উদারতা, মহানুভবতার বহির প্রকাশ। নবীজি চাইলে ওই দিন বলছিলেন, সেদিন যার হাতে খুশি তার হাতে আমি দিব, কিন্তু আল্লাহ তাআলা আবার তার হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নবীজির এই মহানুভবতাকে আরো উজ্জ্বল করে তুলেছেন গোটা বিশ্ববাসীর কাছে। তাহলে মূল কথা হলো, এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু শব্দটা আমভাবে আমানত, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তবে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করার নির্দেশ দিয়েছে। এজন্য ঈমানদার হতে হলে আমানতদার হওয়া লাগে। যার মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেই যত জোরে জোরে বলুক না কেন আমি ঈমানদার, আসলে প্রকৃতপক্ষে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কিছু গুণ আছে যেগুলো শুধু মানুষের ব্যক্তিত্বকে বাড়ায়, গ্রহণযোগ্যতা বাড়ায়, কিন্তু ওই গুণগুলো যদি সে অর্জন না করতে পারে তার ঈমানের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, এটার কমতি যদি কারো মধ্যে থাকে, ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাহলে ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার ঈমানে ত্রুটি, ঈমান নাই, ঈমান ত্রুটি যুক্ত, তার আমল অনেক বেশি হলেও এটা কাজে লাগে না। এজন্য হাদিসে আসছে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি করার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার, এই গুণগুলার মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, কথা এতটুক বলার পরে আপনারা কি এইটা বুঝতে পারছেন যে আমরা যে ঈমানদার, সাথে সাথে আমাদের ঈমান ঠিক রাখার স্বার্থে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার? এটা আপনারা বুঝতে পারছেন? বুঝেন নাই কি? একটু হাত উঁচা করেন। সবাই বুঝতে পারছেন?
তাইলে কত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ কি দেখা যায়, এই আমানতদারিতার ব্যাপারে আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আমল করে অনেক, কিন্তু আমানতদারিতা ঠিক নাই। আছে না নাই? এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করতে হবে, কয়েকটা বিষয় একটু মুযাকারা করি। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে। লেনদেনে স্বচ্ছতা অর্জন করতে হবে। কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা হতে পারে ঋণ সম্পৃক্ত, সেটা হতে পারে ওয়ারিসি সম্পদের হক সম্পৃক্ত, সেটা হতে পারে অন্য কারো রাখা আমানত, এটা যাই হোক না কেন, এক কথায় আমার আপনার কাছে যদি কারো হক থাকে, সেটা হোক আমানত, সেটা হোক জামানত, সেটা হোক ওয়ারিসি সম্পদ, সব ধরনের হক তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন। এইখানে বান্দার হকের সম্পৃক্ততা আছে। কারণ আমানত কেউ যদি আমার কাছে রাখে, এইটা হক কার? যিনি আমানত রেখেছেন তার। এখন আমি আপনি যদি তার এই সম্পদ খেয়ে ফেলি, এটা ঋণেরও হতে পারে। কেউ আমার কাছে টাকা পায়, আমি খেয়ে ফেললাম, দিলাম না। ওয়ারিসি সম্পদ, আমি বড় ভাই, বোনদের গুলো খেয়ে ফেললাম, দিলাম না। আমানত রাখছে একজন, এটার খেয়ানত করলাম, দিলাম না। এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান, কেউ যদি তার হক নষ্ট করে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, বলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন অনেক তাহাজ্জুদ গুজারি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো মুফলিস কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুফলিস কে? কে হবে সবচাইতে বড় নিঃস্ব কিয়ামতের দিন? সাহাবা একরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি এবার বললেন, শোনো, কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব মুফলিস হবে ওই ব্যক্তি, বলে যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, দান, সাদাকা কোনো কিছুর অভাব নাই। তবে দুনিয়ায় একটা অভাব তার মধ্যে ছিল, একটা বদ স্বভাব ছিল, যে সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। কারো জমি নিত দখল দিয়া, কারো সম্পদ টাকা পয়সা জোর করে নিয়ে নিত, আবার বন্ধের সম্পদ, ওয়ারিসি সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ নিজে খাইত। এইরকম হাজি নামাজি লোক, এই ধরনের বদ অভ্যাস আছে। এমন লোক সমাজে আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, বোনের সম্পদ মেরে খেয়ে বেরিস। এই ধরনের মানুষের অবস্থা কিয়ামতে কি হবে? ও তো পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে আল্লাহর সামনে। ও নেকি দেখে মনে করবে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করবে আল্লাহ। দুনিয়ায় যারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, ওই দিন আল্লাহ তাআলা তাদের ন্যায় বিচার দিবে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান। এই বুঝি আল্লাহ আদেশ দেয়, বান্দা যাও, পাহাড় পরিমাণ নেকি তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল, একের পর এক আল্লাহ তাআলার কাছে এসে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে এবং তাদের হক আল্লাহ তাআলার নিকটে আদায় করে দিতে বলবে। আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ায় তো ন্যায় বিচার পাই নাই, আপনি আজকে আমাদের হকটা আদায় করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কি দুনিয়ায় এদের হক নষ্ট করছো? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ও স্বীকার যাবে, হ্যাঁ হক নষ্ট করেছি। আল্লাহ বলবেন, দাও, হক আদায় করে দাও। বলেন তো, কিয়ামতের ময়দানে টাকা আছে নাকি? জমি আছে নাকি? কোনো কিছুই তো নাই কিয়ামতের ময়দানে। এইবার তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তার
জমি জোরপূর্বক দখল দিয়েছিলাম, তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আয় আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া যদি হতো তার টাকা দিয়ে দিতাম, জমি দিয়ে দিতাম, প্রয়োজনে 100 গুণ দিতাম। এখানে তো কোনো টাকা নাই, জমি নাই। এইবার বাদীও বলবে আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকা দরকার ছিল, জমি দরকার ছিল। আমার আজকে জমিও দরকার নাই, টাকাও দরকার নাই, তবে আমার যেটা দরকার আজকে তার কাছে আছে। বলে আল্লাহ, আমার হক সে তার নেকি দ্বারা আদায় করে দি। ওই যে 10 বার হজে গেছে, ওই সবটা হইলেই হবে। দুনিয়ায় হয়তো কি করছিল, 500 টাকা মেরে রেখেছিল, কিন্তু দিয়ে দেয়া লাগবে 10 হজের সওয়াব। অনেক সময় সুযোগ পাইলে অল্প জিনিস দামি হয়ে যায় না, অনেক সময় মানুষ তখন ধরা খায়। আমি একবার ধরা খাইছি, তখন পদ্মা ব্রিজ হয় নাই, ফেরিতে পার হওয়া লাগতো। শীতের সময় যদি একটু কুয়াশা পড়ে, ফেরি বন্ধ। 17 কিলোমিটার নদী মোট পার হওয়া লাগতো ওই সময়, ফেরি বন্ধ। খাওয়া দাওয়ার জন্য ফেরিঘাটে, এগুলো তো কাস্টমার হলো ভাসমান কাস্টমার, এই জন্য দোকানদাররা সুযোগ পাইলে সুন্দর মতো গলা কেটে দেয়, ঠিক না? গলা কাটে। যেমন হাইওয়ের হোটেলগুলা, সারা বাংলাদেশের হাইওয়ের হোটেলগুলা মোটামুটি সভ্য ডাকাত, সভ্য ডাকাত এগুলো। তা খানা খাবো আমরা, চিন্তা করতেছি সব তরকারি যত সব দাম জিজ্ঞেস করতেছি, ভর্তা কত, মাছ কত, ডাইলও জিজ্ঞাসা করেছি ডাইল কত। এখন খানা দানা আমাদের হিসাবে আমরা খাইছি, খাওয়া দাওয়ার পরে বিল হয়ে গেছে হিসাবে গোস্তর সমান। তা ডাইল এত, ভর্তা এত, মাছ এত, বিল হইল কত? এত বিল কেমনে হয়েছে? কয় হুজুর, ভাতের প্লেট 100 টাকা। আমরা ভাতের প্লেটের দামটা জিজ্ঞাসা করি নাই, দরাটা খাইছি কই? ভাতের প্লেট, হোটেলের প্লেটগুলো দেখছেন না, ওইটা গর্ত টর্ত নাই, একেবারে সমান, মোটামুটি উপর দিয়া ছিটায়া দিলে এত কয়টা ভাত হইব। এখন যখন কইছে 100, আর কিছু বলার নাই, বুঝছে আমি এত দাম হয়? না না, এত দাম দেন, দেওয়া লাগবে। তা এইরকম দেখেন 10 টাকা প্লেটের ভাত যখন বাটে পড়ে গেছি, 100 টাকা দেওয়া লাগছে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় অল্প হক নষ্ট করেছে, কিন্তু ও প্রতিদান চাইবে বেশি, ওই দিতে বাধ্য হবে। একের পর এক মানুষ অভিযোগ করবে, আর সে তার ইবাদতের সওয়াবগুলো দিয়ে হক আদায় করতে থাকবে। একটা সময় তার নেকি শেষ, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার তো সব নেকি শেষ হয়ে গেছে, হক আর কেমনে আদায় করব? বাদীরা বলবে, আল্লাহ, নেকি নাই তাতে কি, আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হক সে আদায় করে দি। এখন কি হবে? যেই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, শুধুমাত্র দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে সব নেকি দিয়ে ওই হকদারদের গোনা নিয়ে পাহাড় পরিমাণ গোনা এখন তার উপরে চেপে বসবে। এজন্য আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন এই কথা আমার আপনার ব্যাপারে না বলতে পারে যে এই লোকটা আমার ওই টাকাটা মাইরা গেছে, এই লোকটার কাছে আমি এটা পাওনা ছিলাম, এই লোকটা আমার জমি এতটুক জবরদখল করে খেয়েছে। আমল কম হোক, কোনো মানুষ যেন এই কথা না বলতে পারে। জীবনটা এভাবে গড়া দরকার, জীবনটা এভাবে গড়া দরকার। আমল একটু কম হোক। মানুষের সাথে মানুষের হক কত জটিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়ের ব্যাপারেও ফয়সালা দিবে। আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করছি বিনা কারণে, ওনার হক ছিল আমার কাছে ভালো ব্যবহার পাওয়া, কিন্তু আমি ওনার সাথে কি করলাম? খারাপ আচরণ। ক্ষমাও চাইতে পারলাম না, মাপও চাইলাম না। বলে এই যে হক নষ্ট করেছি তার খারাপ ব্যবহারের মাধ্যমে, এই বিষয়টার ব্যাপারেও কিয়ামতের দিন ফয়সালা দিবেন কে? আল্লাহ দিবেন। এই জন্য সাবধান। বিশেষ করে
বান্দার হক সম্পৃক্ত এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব। মূল কথা লেনদেনে স্বচ্ছ